সালে রেজাল্ট ফল প্রকাশের দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাইনাল রেজাল্ট ঘোষণা করার আগে আপনাদের সবার সামনে আমি 2 মিনিট সময় নিয়ে দুটো বিষয়ে একটু বলতে চাই। প্রথমত, আজকে 24শে মে আমরা পরীক্ষার ফল রেজাল্ট ঘোষণা করছি। আমার জানা মতো মে মাসে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে রেজাল্ট ঘোষণা করা এর আগে হয়। সাধারণত জুন মাসে 15 তারিখের মধ্যেই রেজাল্ট ঘোষণা করা হয়। তো আজকে আমরা এই কয়েকদিন আগে রেজাল্ট ঘোষণা করতে পারছি এবং পুরোপুরি রেজাল্ট ঘোষণা করার জন্য আমরা শুধুমাত্র মধ্যশিক্ষা পর্ষদ কোনো কৃতিত্ব দাবি করতে পারি না। আর মধ্যশিক্ষা পর্ষদ এই রেজাল্ট কয়েকদিন আগে ঘোষণা করার জন্য এবং পুরো রেজাল্টের কাজটা নিষ্পন্ন করার জন্য যাদের কাছে দিনই আমি প্রথমেই তাদের প্রত্যেককে আমাদের দিক থেকে ধন্যবাদ জানাতে। আর বিশেষ করে আমি উল্লেখ করব, দেখুন, পরীক্ষার খাতা মানে উত্তরপত্র মূল্যায়নের সময়তে প্রায় 2500-এর মতো শিক্ষক যারা জড়িত ছিলেন, এদের কাছে আমাদের বোর্ডের দিক থেকে সবিনয়ে অনুরোধ করা হয়েছিল, আপনারা আন্তরিকভাবে অত্যন্ত সিরিয়াসলি যথাসম্ভব তাড়াতাড়ি খাতার এক্সামিনেশন কাজটা শেষ করুন। ওরা আমাদের ডাকে আন্তরিকভাবে সাড়া দিয়ে খাতাগুলো দেখা সম্পন্ন করেছেন। এই জন্য তাদের কাছে আমরা ঋণী থাকবো। এছাড়াও আমরা প্রত্যেকটা পরীক্ষা সেন্টারে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যাদের কাছে ঋণী, সেটা হলো পুলিশ বিভাগ। পরীক্ষার আগে আমাদের পুরোপুরি রুটিন জানিয়েছিলাম আইজিপি কে। উনি পুরোপুরি ভাবে প্রত্যেকটা আমাদের পরীক্ষা সেন্টারে বিভিন্ন জায়গায় আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করেছেন এবং পরীক্ষা পুরোপুরি নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে পরীক্ষার কাজটা নিষ্পন্ন হয়ে গেছে। আজকে আর আমাদের বোর্ডের যারা কর্মচারী ছিলেন, ওরাও দিন রাত প্রচন্ড পরিশ্রম করেছেন। আজকে ফল ঘোষণার দিনে আমি প্রত্যেকের কাছে আমাদের বোর্ডের দিক থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং তাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় আরেকটা, গত 13ই মে তারিখ সিবিএসই রেজাল্ট ঘোষণার পর আমাদের এক্সপেকটেশন অনুযায়ী, আশা অনুযায়ী রেজাল্টটা হয়নি বলে প্রত্যেকে মানসিক ব্যথা পেয়েছিলাম এবং পরে ভেবেছিলাম এই সিবিএসই রেজাল্টে যেটা আশানুরূপ হয়নি তার ফলটা হয়তো মধ্যশিক্ষা পর্ষদের উপর পড়বে, কারণ মধ্যশিক্ষা পর্ষদের প্রথম সারির 125টা স্কুল সিবিএসই তে চলে গেছে। তারপরে সারির যে স্কুলগুলো আছে এদের রেজাল্ট হয়তো ততটুকু ভালো নাও হতে পারে। আজকে ফল প্রকাশের দিনে আপনাদের প্রত্যেকের সামনে আমি সবিনয়ে বলবো যে আমরা যতটা মন খারাপ করেছিলাম ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের রেজাল্ট ততটুকু খারাপ হয়নি। আর আপনারা প্রত্যেকে জানেন, রেজাল্ট ঘোষণা করার সময় এখন যেটা করা হয়, ওই আগে আমাদের একটা বদ্ধ ধারণা ছিল প্রথম 10 জনকে 20 জনকে এই কাজটা এখনই আমরা করি না, কারণ পরবর্তী সময় দেখা যায় এখন ছেলেগুলো যখন খাতা রিভিউ করে, সেলফ ইন্সপেকশন করে, পরবর্তী প্রথম 10 জন প্রথম 20 জন এদের মধ্যে 1 নম্বর 2 নম্বর এমনটা 3 নম্বরের পার্থক্য থাকে। আফটার সেলফ ইন্সপেকশন অথবা রিভিউ 1-2 নম্বর হেরফের হয়ে যায়। তো আমরা আজকে যদি রেজাল্ট ঘোষণা করি, পরবর্তী সময় দেখা যাবে ওই মেরিট বেসিস যদি লিস্ট করি সেটা ঠিক থাকে না, হেরফের হয়ে যায়। কাজেই আমরা সেই অবস্থায় ওই মেরিট বেসিস লিস্ট এখন ঘোষণা করি না। এবার মধ্যশিক্ষা পর্ষদে আমাদের ত্রিপুরা মধ্যে না, এবারে সংখ্যাটা মাধ্যমিকে একটু বেশি। এর মানে কারণ হচ্ছে, এদের একটা কারণ আছে, যেমন কিছু কিছু স্কুল আছে, স্কুলের নতুন নামকরণ হয়েছে। এরপর যেমন একটা এক্সাম্পল দিয়ে যদি আমি বলি, উদয়পুর কাকরাবন যে স্কুলটা ছিল সেটা এখন শ্যামা প্রসাদ মুখার্জি স্কুল, আগে কাকরাবন এইচএস ছিল। তা আমার কাছে কিন্তু কাকরাবন এইচএস হিসেবেও ওর ক্যান্ডিডেট আছে, আবার শ্যামা প্রসাদ মুখার্জি হিসেবেও আছে।
হ্যাঁ, মানে যারা পুরানো ক্যান্ডিডেট কন্টিনিউ বা কম্পার্টমেন্টাল ওরা পুরানো স্কুলের নামে আসবে, যারা নতুন ক্যান্ডিডেট তারা নতুন নামে আসবে। তো এইভাবে করে স্কুলের সংখ্যা কিছু বেশি আছে। স্যার, পরীক্ষার আগে একটা কন্ট্রোভার্সি হয়েছিল এটা কি কোনো ডাটা আছে যে কতজন রোমান স্ক্রিপ্টে এক্সাম অ্যাটেন্ড করেছেন? সেই ডাটা এখন আমরা দিতে পারবো না, দেখা যাক পরে কি। পরবর্তী পর্যায়ে যেটা আসে বছর রিভিউ মার্কশিট দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানিয়ে দেব রিভিউর জন্য যে সমস্ত ক্যান্ডিডেট রিভিউ করতে চায় তার যে কোনো অ্যান্সার স্ক্রিপ্ট বা একটা বা দুটা ওর ইচ্ছে যেটা করতে পারে, তো সেটা আমরা জানিয়ে দেবো কবে থেকে হবে। সাধারণত মার্কশিট দেওয়ার 5 দিনের মধ্যে ক্যান্ডিডেট স্কুল জমা দেবে, আর স্কুল পরবর্তী 2 দিনের মধ্যে বোর্ডে এনে জমা দিয়ে দেবে, তারপর আমরা বোর্ড সেটা প্রসেস করব। আর রিভিউর পরে সেলফ ইন্সপেকশন থাকবে, তারপর বছর বাঁচাও থাকবে, এগুলো যথাসময়ে আমরা জানিয়ে দেবো। তো হ্যাঁ, এগুলো মোটামুটি এই ছিল আমাদের এই বছরের রেজাল্টের তথ্য। সবাইকে ধন্যবাদ। গতবারের তুলনায় 100% পাস আর ফেলের বিদ্যালয়ের সংখ্যা বেড়েছে না কমেছে এবার? সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফল ঘোষণার দিনে প্রথমে আমি আমাদের এই পর্ষদের এই কাজকর্মের সাথে জড়িত সমস্ত যারা অফিসিয়াল রয়েছেন, ডিপার্টমেন্ট এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এবং আমাদের রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা, সর্বোপরি আমার পর্ষদের আমার সহকর্মী, সমস্ত ব্রাঞ্চ অফিসার, সমস্ত অফিসিয়ালরা যারা আমার সাথে এই রেজাল্ট পরীক্ষা নেওয়া থেকে শুরু করে রেজাল্ট পাবলিকেশন পর্যন্ত কঠোর পরিশ্রম করেছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আপনারা যারা রয়েছেন মিডিয়া বন্ধুরা, আপনারা সবসময় আপনাদের গঠনমূলক প্রতিবেদন বা সমালোচনা দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। রেজাল্ট অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, প্রেসিডেন্ট স্যার ডিক্লেয়ার করেছেন। তা সত্ত্বেও কিছু কিছু ইনফরমেশন যেগুলি দেওয়ার আমি এগুলি তুলে ধরার চেষ্টা করছি। আমি প্রথমে মাধ্যমিক দিয়ে শুরু করব, মাধ্যমিক, তারপরে আমি হায়ার সেকেন্ডারির কথা বলবো। যেমনটা শুনেছেন, গত বছর আমাদের মাধ্যমিকের ক্যান্ডিডেট ছিল 38,129, আর গত বছর সেখানে পাশের সংখ্যা ছিল 86.01%। আর এবছর আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2 মার্চ থেকে আর শেষ হয়েছে 23 মার্চ। পরীক্ষা সেন্টার ছিল 69 আর ভেন্যু ছিল 145, আর আগরতলাতে আমাদের ভেন্যু ছিল 14। আমরা পেপার চেকিং এর কাজ শুরু করেছিলাম 24 এপ্রিল থেকে আর শেষ করেছি 12 মে। আমাদের এবার মাধ্যমিকের ক্যান্ডিডেট ছিল, টোটাল এপিআর ছিল 33,739, এর মধ্যে পাস করেছে 29,534, পার্সেন্টেজ ছিল 87.54, এবং ফেল করেছেন 4,205 জন, আর সম্পূর্ণরূপে অ্যাবসেন্ট ছিলেন পরীক্ষায় 205 জন। আর এই যারা ফেল করেছেন এদের মধ্যে থেকে বছর বাঁচাওতে যারা কোয়ালিফাই করেছে, বছর বাঁচাও পরীক্ষা হবে আমাদের রেজাল্ট পাবলিকেশনের 2 মাসের মধ্যে আমরা বছর বাঁচাও পরীক্ষা নেব। বছর বাঁচাওতে কোয়ালিফাই করেছে 3,213 জন, মানে 3,213 জন ক্যান্ডিডেট হয়তো কোনো একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্টে ফেল করেছে, ওরা আবার পরীক্ষা দিতে পারবে আমরা যখন সেটা নেব 2 মাস পরে। আমাদের এবার রেগুলার ক্যান্ডিডেট ছিল 32,193 জন, কন্টিনিউইং ক্যান্ডিডেট ছিল 316 জন, কম্পার্টমেন্টাল ছিল 1,026 জন, এক্সটার্নাল কম্পার্টমেন্টাল ছিল 30, এক্সটার্নাল ক্যান্ডিডেট ছিল 174,
আর এর মধ্যে থেকে ফিমেল ক্যান্ডিডেট ছিল 17,952, যেটা মেল ক্যান্ডিডেট 15,782 থেকে বেশি ছিল। আর মাধ্যমিকের এই সংখ্যার সাথে আমরা আরেকটা পরীক্ষা নিই, মাদ্রাসা আলিম। মাদ্রাসা আলিম আমাদের এবার ক্যান্ডিডেট ছিল 130, এর মধ্যে পাস করেছে 99। এগুলো আমাদের ওই 33,739 এর মধ্যেই আছে। আমরা আলাদা করে মাদ্রাসা আলিমের কোনো স্ট্যাটিস্টিক্স হয় না ওইটার মধ্যে। আমি শুধু পাশের সংখ্যাটা বলছি, 130 জন ক্যান্ডিডেট ছিল, 99 পাস করেছে। আর এবছর আমাদের মাধ্যমিকে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট ছিল, আমাদের ছিল 159 ক্যান্ডিডেট ছিল এবার, এর মধ্যে থেকে পাস করেছে 111। আর আরেকটা ইনফরমেশন যেটা ইম্পর্টেন্ট দেওয়ার মতো, এবার আমাদের মাধ্যমিকে সংশোধনাগার থেকে একজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে। ধলাই ডিস্ট্রিক্টের আনন্দমোহন রাজা হাই স্কুল, ওই স্কুলের একজন ক্যান্ডিডেট দিয়েছিল, কিন্তু সে পাস করেছে। এটা আনন্দমোহন রাজা হাই স্কুল, ধলাই ডিস্ট্রিক্ট। আর 100% সাকসেস স্কুলের সংখ্যা ছিল 310, আর 100% ফেলিউর স্কুলের সংখ্যা ছিল 16। আর টিটিএডিসি তে এবার আমাদের পাশের হার ছিল 85.01%। তো এই 85.01% আমাদের যে অ্যাবস্ট্রাক্টেড আছে, অ্যাবস্ট্রাক্টের সমস্ত আমি যে ডাটাগুলো বলছি এগুলো সবগুলো ডাটাই আমি ওখান থেকে নেওয়া। আমাদের অ্যাবস্ট্রাক্টটা মানে আপনারা যদি লক্ষ্য করেন সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। এডিসি তে পাশের সংখ্যা ছিল 85.01%। গত বছর থেকে মানে আমাকে সেটা দেখে বলতে হবে, এটা ইনফরমেশনটা আমার গতবারে একটা বলতে হবে, দেখে বলতে হবে, আছে আমার কাছে। আচ্ছা আমি জানিয়ে দিচ্ছি এখন। হায়ার সেকেন্ডারি, এবার আমি হায়ার সেকেন্ডারি রেজাল্টের কথা বলছি। গত বছর আমাদের হায়ার সেকেন্ডারি ক্যান্ডিডেট ছিল 33,452, আর পাশের পার্সেন্টেজ ছিল 83.25%। এটা গতবার 2023 এর কথা বলছি। আর 2024-এ আমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা শুরু হয়েছিল 1 মার্চ থেকে, শেষ হয়েছে 30 মার্চ। নাম্বার অফ সেন্টার ছিল 60, নাম্বার অফ ভেন্যু ছিল 98, আগরতলাতে ছিল 13। আর টোটাল স্কুল আমাদের হায়ার সেকেন্ডারি 409। আমাদের পেপার চেকিং একই রকম ভাবে মাধ্যমিক 12 একই সাথে শুরু হয়েছিল, 24 এপ্রিল থেকে শুরু হয়েছে, 12 মেতে শেষ হয়েছে। আর সেই ক্লাস 11-এ যখন এনরোল করে, এই বছর যারা পরীক্ষা দিয়েছে মানে 2024, ওরা 2022-এ 11-এ ছিল। তো 11-এ যখন ভর্তি হয় তারপর একটা এনরোলমেন্ট করতে হয় টিবিএসসির সাথে।